আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনাদের সাথে আজ শেয়ার করব যে ইরাকিদের বাসায় স্বামী নিয়ে থাকা যায় কিনা। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ওকে, তো আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আসলে ইরাকিদের মানে আরবিয়ানদের বাসায় কি বাঙালি স্বামী স্ত্রী থাকতে পারে কি না। আসলে না, ইরাকিদের বাসায় বাঙালি স্বামী স্ত্রী থাকতে পারে না। আর যদিও কোনো মালিক ভালো হয় তাহলে এদেশে আপনার এক পদের ঘর আছে যেটাকে বলে, যেমন বাংলাদেশে টিন দিয়ে বানায়, তো এদেশে বলে কারাফান। তো ওই এরকম মানে বাহিরে একটা ছোটোখাটো তুলে দেয়, ওটার ভিতরে হাম্মাম থাকে, ওটার ভিতরেই মানে মানে বিছানা সব কিছু ওখানেই থাকে। তো ওই জায়গায় ধরেন মেয়ে কাজ করে, বাসা বাড়িতে কাজ করে, সারাদিন কাজ করার পরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, করার পরে আসা রাত্রে মানে এখানে থাকতে পারে। আর ছেলে দেখা গেল বাহিরে কাজ করে, গাছগাছালি কাটে বা অন্য বাজার টাজার অন্য সব কাজকর্ম করে এরকম, ঠিক আছে। তো আসল কথা হচ্ছে যে ইরাকিদের বাসায় থাকতে দেয় না, কারণ আমরা যেমন বাংলাদেশিরা ধরেন বাহিরে থাকি আর ঘরে থাকি, যেভাবে থাকি না কেন আমরা সবসময় উন্না বা ভালোভাবেই চলাফেরা করি, কিন্তু আরবিয়ানরা তা না। তারা যদি বাসায় থাকে তাদের মানে চলাফেরা হচ্ছে অন্যরকম, ঠিক আছে। মানে এরা একদম কি বলবো, ওইখানে আসলে বাঙালি ছেলে থাকা অসম্ভব, থাকতে পারে না, ঠিক আছে। আবার দেখা গেল অনেক জায়গার ভিতরে ধরেন মেয়ে ছোটা কাজ করতেছে, ছেলে বাইরে কাজ করতেছে কোনো জায়গায়, তো দেখা গেল এরা একটা রুম ভাড়া নিয়ে নিছে, এরা সাথে মনে করেন যে সারাদিন ডিউটি করে আইসা এরা ঘরের ভিতরে রান্না বান্না খাওয়া দাওয়া করলো, রাতে হলে স্বামী স্ত্রী ঘুমাই থাকলো, আবার সকাল হলে ডিউটিতে গেল, মানে এরকম একটা আছে, ঠিক আছে। আর মনে করেন যে যারা নাকি বাসা বাড়িতে কাজ করে থাইকা কাজ করে মহিলারা, এরা মনে করেন দেখা গেল এদের সপ্তাহে ছুটি থাকে, যদি এদের হাজবেন্ড থাকে এরা অবশ্যই মনে করেন সপ্তাহে একদিন বাইর হইতে পারে। ধরেন বৃহস্পতিবারে বাইর হইলে দেখা গেল শুক্রবার থাইকা শনিবার সকালে চলে যায়, ঠিক আছে। তা এরা ঘুরতেও পারে, এদের কোনো সমস্যা নাই, ঠিক আছে। মানে এরকম আর কি পরিস্থিতি ইরাকের, বুঝতে পারছেন। তো মানে আমার যেটা বলতেছি যে আমি আসলে কাজ করি, যেমন সকাল 10টায় যাই, 4টা বাজে চলে আসি, আমি আমার এখানে থাকি, ঠিক আছে। এখানে আমার থাকা জায়গা আছে বা আমার ম্যাডামের এখন আমি থাকতে পারি, আমার কোনো সমস্যা নাই। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন অনেক কাজ করে ফেলছি, ঠিক আছে। কাজের মানুষ তো কাজ করতেই হয়। তা আমার ভিডিও আপনাদের যদি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো এর মাঝখানে দেখেন কত কাজ করে ফেলছি, ভিডিওর ভিতরে তো দেওয়াই আছে। মুরগির খাবার দিলাম, ময়লা পরিষ্কার করতেছি, পাখির খাওয়ান দিলাম, তারপর গাছে পানি দিলাম, ইত্যাদি কাজ করে ফেলছি, ঠিক আছে। তো আমাকে যদি ভালো লাগে আপনাদের অবশ্যই সাপোর্ট করবেন, ওকে। তো আজ এই পর্যন্তই আপনাদের সাথে আমি ইরাক প্রবাসী ফাতেমা। আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।